আসসালামু আলাইকুম। আজকে আমি ডাউলের বড়া করব। এর জন্য প্রথমে ডাউলটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, সেটা নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এখানে 2-3টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, আর আমি আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ডাউলের বড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আমার এটা মাখা হয়ে গেছে। একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি আজকের বড়াগুলো সরিষার তেলে ভাজবো। ওই পাশে তেলটা গরম হতে থাক। ওই পাশে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, ওখানে একটু তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ওগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা ভাজা হতে থাক, ততক্ষণে আমার এই পাশে তেলটা গরম হয়ে গেছে। এখানে এবার আমি ডাউলের বড়াগুলো দিয়ে দেবো। আমি গোল গোল করে একটু বড় সাইজ করে দিয়েছি, আপনি আপনার পছন্দ মতো সাইজ করে দিতে পারেন। ডাউলের বড়াগুলো দিয়ে এটাকে লো আঁচে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এটাকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তাহলে দেখা যাবে বাহিরটা পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। আর আপনি যদি লো আঁচে ভাজেন তাহলে বাহিরটাও খুব সুন্দর একটা কালার আসবে, ভিতরেও সিদ্ধ হবে এবং খেতে খুবই ক্রিস্পি লাগবে, ভালো লাগবে। ওই পাশে পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছিলো। ডাউলটা দিয়ে আমি খুব ভালো করে ভুনিয়ে নিয়েছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ডাউলটাকে খুব সুন্দর করে ফুটতে দিব। আমি আজকে ঘন ডাউল রান্না করব, ওই জন্য পানি কম দিয়েছি। এবার আমার বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আমি এগুলোকে উঠিয়ে নিব আর একটুখানি ভাজবো। আপনার যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আপনার যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমি এই বড়াগুলোকে তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটা তেলাপিয়া মাছ। মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে ভেজে নিব। ওই পাশে আমার ডাউলটাও প্রায় ঘন হয়ে গেছে, আর একটুখানি জাল করে নিব। আমি আর একটু কমাবো। মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবসময় আমার পাশে থাকবেন। আমার মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, ডাউলটাও হয়ে গেছে। মাছটাকে আমি তুলে নিলাম। আজকে আমি বাসায় একাই আছি, তাই জন্য